দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখানে দিচ্ছি হচ্ছে দুটি বকনা গরু। একবারে আমরা শহরের প্রাণ কেন্দ্রে রয়েছি। এটি হচ্ছে দিনাজপুর জেলার একবারে হাউজিং মোড় এলাকা, আর এলাকাটির পাশেই রয়েছে হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ। সেখান থেকে আমরা আপনাদের দুটি বকনা গরু তথ্য দেবো। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি দেখাচ্ছেন? এর আগেও আমি কিন্তু আপনার এখানে থেকে একটা ভিডিও করে গেছি। ওইটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাই বছর ছিল। হ্যাঁ, ওটা একটা আমরা ভিডিও করছিলাম এর আগে। হ্যাঁ। তো এখন আমাদেরই বাসায় পুষার আচ্ছা, দুইটা বকনা বাছুর। দুটো বকনা বাছুর। মানে এগুলো কি নিজের গাভীর? হ্যাঁ, আমাদের নিজেদেরই গাভীর। নিজেরাই আমাদের নিজেদের গাভীর। আচ্ছা, তো বিস্তারিত যদি একটু বলতেন আমাদের। বিস্তারিত, এই বকনাটার বয়স হলো 15 মাস। 15 মাস? হ্যাঁ, 15 মাস। আগামী মাসের 2 তারিখ আসলে 16 মাস পূর্ণ হবে। আগামী মাসের 2 তারিখ আসলে পুরো, মানে জানুয়ারির 2 তারিখ? হ্যাঁ, জানুয়ারির 2 তারিখ। এটা পুরো রেকর্ড আমাদের ডায়েরিতে লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে স্যারের তত্ত্বাবধানে আমরা এই গরুগুলো ট্রিটমেন্ট করি, ওনার সিগনেচার সহ আমাদের একদম ডিটেইলস ডকুমেন্ট আছে। আচ্ছা, যাক, এখন টাকার প্রয়োজনে বাচ্চাগুলো বিক্রি করা। অলরেডি একবার হিটেও আসছিল। হ্যাঁ, গত 15-16 দিন হবে হিটে আসছিল। আচ্ছা। তো মামুন সাহেব বললো যে এবার আমরা বীজ না দিয়ে এরপরে যেদিন আসবে তখন আমরা বীজ দিয়ে দেবো। আচ্ছা, তো উনার পরামর্শে বীজটা দেওয়া হয়নি। একদম রেডি বকনা। না, অনেক সময় প্রথমবার হিট আসলে বীজ দিলে সার্জনদের সবার পরামর্শ হলো যে বকনার প্রথমবার হিটে আসলে না দেওয়াই ভালো। তাতে করে সাইজটা ভালো হয় গরুর, কনসেপ্ট রেশিওটা ভালো থাকে, সবকিছু মিলায় তাদের পরামর্শ আমরা বীজ দেই না। যাকে এবার হয়তো মাসখানেক বা 15-20 দিনের মধ্যে হিট আসলে এরপরে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন টাকার প্রয়োজনে বাচ্চা দুটাকে বিক্রি করা, এখন যা রিজিক আছে তার বাসায় যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সবকিছু মিলায় হঠাৎ টাকার প্রয়োজন। আপনারা তো অনেক বড়, আপনাদের তো যত বড় ব্যবসায়ী তত বড় সমস্যা। আচ্ছা, দেখ, সবকিছু মিলায় এটা যেদিন হয়তো বাসা থেকে ডেলিভারি হয়ে যাবে ওদিন আমাদের অবস্থা কি হবে আমরা বলে বুঝাইতে পারবো না। আমার বোন আছে পাশাপাশি, সেও যত্ন করে গরুগুলাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এত সুন্দর বকনা, হ্যাঁ, আল্লাহ দিলে যে নিয়ে যাবে ওর বাসাটা অনেক বড় সড়ো গরু হবে। এমন গরু হবে মানুষ দেখতে আসবে, পাশের বাড়ির গরুটা দেখে আসছে, এত সুন্দর গরু। আচ্ছা। তো 15 মাস বয়স। হ্যাঁ, ইনশাল্লাহ সব দিকে ফ্রেশ আছে। লেজটাও তো খুব ছোট, একদম ছোট। কান দুটা দেখেন না, মনে হচ্ছে কান নাই। হ্যাঁ, কান দুটা দেখেন, মনে হবে যেন কানই নাই। আর লোম দেখেন কানের। আচ্ছা, লোম গুলা দেখেন একদম। এগুলাই কি বৈশিষ্ট্য? এগুলাই বৈশিষ্ট্য ভালো মানের একটা গরু। ওই যে ব্যাক সাইড থেকে নিয়ে ঘাড়ের উপর পর্যন্ত এটা স্ট্রেট হইতে হবে। হ্যাঁ, মাজা ভারী হইতে হবে। মাজা ভারী, ডবল। কান একদম ছোট হইতে হবে, লোম থাকতে হবে পর্যাপ্ত, একদম সেগুলাই আছে। কান ছোট কি, আমার মনে হচ্ছে যে কানে নাই এমন অবস্থা দেখে। হ্যাঁ, আর লোম দেখেন কানের, দেখা যায় না। এত সুন্দর, সবকিছু মিলায় একদম পারফেক্ট একটা বকনা, যাতে মানে সব দিক থেকে সুন্দর। এটা একটা একদম রেডি বকনা। আপনি এটা নিয়ে যাবে, যত্ন করবে, বাস ইনশাআল্লাহ কনসেপ্টে চলে আসবে। এক সময় মতন হিটে আসছিল, একদম সময় মতন। মানে 14 মাসে হিটে চলে আসছে। 14 মাসে হিটে, 14 মাসের শেষের দিকে হিটে আসছে। এখন 15 মাস চলে। আচ্ছা, এগুলো কি 14 মাসে হিটে আসে? হ্যাঁ, 14 মাস 15 মাস ভালো যত্ন করতে পারলে এই সময় মতন হিটে চলে আসে। কারো সময় লাগে, ওই যে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি থাকলে শরীরে, তখন দেখা যায় একটু বেশি সময় লাগে। আচ্ছা, এটা একটা। আরেকটা বাচ্চা হলো আমাদের, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। দুই কোয়ালিটি। পায়ের খোরাগুলা দেখেন, 4টা পায়ের খোরা একদম সাদা। হ্যাঁ, বাট সাদা, জিবা সাদা, ঠোঁট সাদা, মানে যাতে মানে একদম পারফেক্ট, সুন্দর একটা বকনা। হ্যাঁ, কেউ যদি এই দুটা বকনা নিয়ে পুষে, কোনো কিছু চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। কোনো কিছু চিন্তা করা লাগবে, একদম রেডি বাচ্চা দুটা। একদম এত শক্তিশালী বকনা দেখেন না, তেজ কেমন। আর যাবো না, সুন্দর একটা বাচ্চা, একদম সবকিছু সাদা। ওর দেখেন, ওর ঠোঁট, ওর পায়ের খুরা, দাঁড়ানোর স্টাইল, ওই যে বলে না মানুষ ঘোরা খুরা, এরকমই মনে হয় একদম ঘোরা খুরা। এটা 9 মাস বয়স। 9 মাস? হ্যাঁ, 9 মাস বয়স। উলানটা দেখেন না, দেখেন উলানটা দেখেন। একদম এত সুন্দর। মাত্র 9 মাস বয়স? মাত্র 9 মাস বয়স। আচ্ছা, এগুলোর মায়ের রেকর্ড সবগুলাই 18-20 সবগুলাই? দুটোই 18-20 ছিল। এটা কি একই মায়ের না? এটা আলাদা, ওইটা আলাদা। এটা আলাদা, ওইটা আলাদা। ওর মাও হলস্টাইন ফ্রিজিয়ানই ছিল। আচ্ছা, এর মা হলস্টাইন ফ্রিজিয়ান? ওর মায়ের গায়ের রং ছিল পুরোটাই কালো। আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাত ছিল। আচ্ছা, আর এটা সেম ওর মাও যেরকম ওরকম, মায়ের থেকে জাত মান অনেক ভালো। এটা হ্যাঁ, দেখেন এত বড় বডিটার,
এত বড় যে বডিটা হ্যাঁ গরু বাছুরটার, আর মুখটা দেখছেন, মুখটা, কানগুলি, আর পিছনের ব্যাক সাইডটা কিরকম ভারী। তো এই দুইটা বকনা যদি কেউ নেয় আমরা যথাযথ হেল্প করব পৌঁছানোর বিষয়গুলা। আচ্ছা হ্যাঁ, তো ভাই এবার তো আমি মোটামুটি দামটা বলে দিতে চাই, একদম ফিক্সড রেট। ওইটা আমি দাম জানতে চাচ্ছিলাম। এবং তারা বিবেচনা করবে, যারা এগুলা গরু ওইভাবে কিনে, অনলাইনে কিনে, তারা তো বিভিন্ন জায়গার ভিডিও দেখে। অবশ্যই অবশ্যই। আমি এটা গরুর দাম চাচ্ছি 1,40,000। এটা হ্যাঁ 1,40,000। মন স্থির করছিলাম 1,60,000 চাবো, দরদামের দরকার নাই। যাদের ভালো লাগবে, মনে হবে যে না 1,40,000 টাকা দিয়ে গরুটা পারফেক্ট, তারাই মোবাইল করবে, তারাই যোগাযোগ করবে। 1,40,000 টাকা ফিক্সড রেট পড়বে। আচ্ছা, তাহলে এটা যদি ফার্স্ট বিয়ানে আসে, কতটুকু আশা করছেন? এগুলা ভাইয়া অবশ্যই 20-এর উপরে যাবে। 20-এর উপরে? প্রথমবারই 20-এর উপরে যাবে। আচ্ছা, এগুলা 2 বিয়ান 3 বিয়ানে যায় 30 প্লাস করবে এগুলা গরুর দুধ। এগুলা গরু? হ্যাঁ, প্রথম বিয়ানে আল্লাহ চাইলে সব ঠিক মতন যত্ন করতে পারলে প্রথম বিয়ানে 20 পার হবে, আর দ্বিতীয় তৃতীয় বিয়ানে গায়ে এগুলা 25-30 পার হয়ে যাবে এগুলা গরুর দুধ। 25-30 পার হয়ে যাবে? হ্যাঁ, পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা দাম রাখলেন হচ্ছে 1,40,000 ফিক্সড। আর ওটা হলো, এটাও ফিক্সড রেট, একদম অনলি 65,000 টাকা। 65,000 টাকা। আচ্ছা, পার্থক্য কি? এটা 65, এটা 1,00,000? এটা সাইজে ছোট, আচ্ছা, বয়স কম। এটাকে রেডি করতে গেলে আরো 7-8 মাস পুষতে হবে তাকে, আরো তারপরে অসমবয়সী হবে। 7-8 মাস পুষতে গেলে একটা গরুকে মোটামুটি, ছোট গরু হলে তো 250-300 টাকা খাবে প্রতিদিন। অবশ্যই সেটা একটা খরচ আছে। এটা পড়বে অনলি 65,000, এটা 1,40,000। তাহলে এটা হচ্ছে 65,000। হ্যাঁ, আর এটা হলো 1,40,000। এটা একদম রেডি গরু, এবার হিটে আসবে, বীজ দিয়ে দিবে। আচ্ছা, একদম রেডি। হিটে আসলে, এবার হিটে আসলে বীজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আর একটা বেশি অ্যাক্সেস কথা বলি, যেটা কেউ বলে না। গরুটা নেওয়ার পরে যদি কেউ মনে করে গরুটাতে কোনো সমস্যা আছে, আমি গরু রিটার্ন নিয়ে নেবো। আচ্ছা, একদম ভিডিওতে বলে দিলাম। যদি গরুটা নেওয়ার পরে মনে করে ভাই আপনি তো আমাকে এটা তো আপনি লুকাইছেন, এটা তো এরকম না, আমি একদম এটা প্রমাণ থাকলো, আমি গরু ব্যাগ নিয়ে নেব। আমার এত শৌখিন গরু, এগুলো নিখুঁত গরু। আচ্ছা, লেজটা দেখান তো ভাইয়া। লেজটা একবারে ছোট, একবার ছোট। একটা ভালো জাতের আর কি বাকি আছে গরুটার মধ্যে? তো ঠিক আছে, কন্টাক্ট নাম্বারটা বলে দেন। ইনশাআল্লাহ 0172 341 7130। হ্যাঁ, আমাদের দিনাজপুর শহরের মুন্সিপাড়ায়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নাম হলো মা এন্টারপ্রাইজ, অনামিক এন্টারপ্রাইজ। আমরা ফটোকপি মেশিন, ওগুলা নতুন পুরাতন সেল করি। আমাদের বড় প্রতিষ্ঠান, সবাই চেনে আমাদেরকে। 30-35 বছরের প্রতিষ্ঠান আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আর দিনাজপুর মেডিকেল কলেজের পাশেই বাসা। কোনো ভাই যে দ্রুত বায়না করবে তাকে গরু দিয়ে দিবে। আর ফিক্স রেট, এখানে আর কনসিডার করা যাবে না। ঠিক আছে, একটা কনসিডার ওটা আলাপ আলোচনার মধ্যে হইতে পারে, পৌঁছানোর বিষয়টা। আচ্ছা, কোনো ভাই আসতে পারলো না, উনি আমাকে 50% ভাড়া দিলে আমি তার বাসা যা পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল, বকনা গরুগুলো, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।